যা উট আসলা সারা তারা লুট করিয়া লিয়ে গেছিল। তো তাইন তান উট ছুটাইবার লাগি তাইন গেছই না আবরা বাদশার গেছে। আবরা বাদশার গেছে যাওয়ার আগে আবরা বাদশাহ যারে ফাটাইছিল নাম আমি বলে গেছি যে মক্কা শরীফের মানুষকে ভীতি প্রদর্শন করবার লাগে। এ আব্দুল মুত্তালিব হজরতে আব্দুল মুত্তালিবরে দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেছে। গরু জব করতে দিলা গলায় ডাকে ওলা ডাকা আরম্ভ করছে। কারণ হজরত আব্দুল মুত্তালিবর মাঝে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তানরে আবরা বাদশাহর কাছে লইয়া গেছে। আবরা বাদশাহ দেখার বাদে আবরা বাদশাহ আসন তাকিলাম ইয়া ইয়া হজরত আব্দুল মুত্তালিবরে তান খান্দাত পাইছে। ই সম্মান করছেন এটারও কারণ আছিল যে তার মাঝে নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি কোনো কিচার বইতে কইলাম না। হাদিসের এক ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির মাওহিবুল দুনিয়া কিতাব আছে। এবং পরীক্ষার লাগি আবরা বাদশার সবচেয়ে বড় হাতি যেটা আছিল, যে হাতির দল লইয়া তাই নাইছেন কাবাগর ধ্বংস করবার লাগি, ও হাতিরে আব্দুল মুত্তালিবর সামনে আনছেন। আনিয়ালে হাতি সৈদ্যাত পড়ি গেছে। রাজা বাদশাহ হলে তারা একাইতো জীব জানোয়ারটাও শ্রদ্ধা করা একাইতো। কিছু জীব জানোয়ার আছে এটার মাঝে আত্মীয় বোধটা কইলে বুঝে দেখুন জানি আত্মীর চালক যে যদি কয় সালাম করো তেব করে কথা হলো করে। তো শ্রদ্ধা করা তারা একাইতো বাদশাহ হলরে। এই সকল আত্মীয় শ্রদ্ধা করতো, কিন্তু মাহমুদ নাম আছিল ইয়াতির শ্রদ্ধা করতো না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিবর সামনে আওয়ার বাদে এটা শ্রদ্ধা করে দিছে। আর শ্রদ্ধা করিয়া কইছে যে আসসালামু আলা নূরিল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। এ আব্দুল মুত্তালিব, আপনার পৃষ্ঠদেশ যে নূরে মোহাম্মদী, এই নূরে মোহাম্মদী আমি সালাম করলাম। আল্লাহ এরারে সম্মানই করছেন। আর রসুল পাক ইসলামে গুরুত্ব সহকারে ইটা বিভিন্ন সময়ে বয়ান করছেন। আমি দিকে যাইলাম না, ইটা আওয়াজ তো প্রায় সময় আমরা মসজিদে হয়েছে হয়, কিন্তু এই বয়ান যে করছেন এই বয়ান করাটাও আমরা লাগি একটা জরুরি, বিশেষ করে প্রেক্ষাপট যেন আরেকগুলো এটারে নিরর্থক হয়। এই সময় আমরা লাগে বয়ান করা আরও জরুরি হয়ে যায়। যার কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মহফিলের যে আয়োজন করা হয়েছে, এটারও যখন থেকে এই নিয়মে আরম্ভ হয়েছে, এই দুশ্মনগুলোর জবাব দিবার লাগে করা হয়েছে। এবং এটা দ্বারা দেখা গেছে যে মানুষের দিল আল্লাহর হাবিবর মহব্বত পয়দা হয়। এই মহব্বতর মহফিল, কিন্তু আমরা একটা দিনই মহফিল উপলক্ষ, একটা বড় উপলক্ষে জমা হই। আর জমা হওয়ার বাদে আমরা এই মহব্বতরে আমরা খামো লাগানি লাগে। এটা মহব্বতরে খামো লাগানি লাগে। আমরা খিরুরু বাবাঘর মায়া কম নাই। যদি এখানে নিমকারাম হয়, বিশেষ করে আমরা মা বাবার আওলাদর প্রতি মায়ার কোনো ঘাটতি নাই। একেবারে মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবো। কারণ রসুলে পাকলামে আওলাদ নাফরমান হইব আল্লাহর মা বাপর, কিন্তু মা বাপে আওলাদ রে মায়া করতো না, এখানে হইসই না। যে এই মা বাপর যে দিল মহব্বত, এই মহব্বত রে খাবো লাগাইয়া আপনার বাচ্চার ধরে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ ছিলাইতাম। আর আওলাদর যে বাবা লাগি মহব্বত, ই মহব্বতরে আমরা খাবো লাগাইয়া খেদমত করতাম। আর যদি এরা যোগ্য মানুষ হইতে এরা নির্দেশ অনুযায়ী আমরা চলতাম। এই মহব্বতরে খাবো লাগালি লাগে। দেখো জানি আপনি আস্থার দিন এবাদত বন্দেগী করলে আপনার অবস্থাও ভালো, আর আপনার মাঝে কোনো সখাওতি নাই, দিলটা আপনার ফাত্তর হইয়া বই দিস। আপনি আলী বগলরে গিয়া কইতরা যে আমার তো দিল বড় শক্ত হয়ে গেছে। মক্কা শরীফও গেলাম, মদিনা শরীফ গেলাম, দিলা লড়ব হয়েছে না।
রসুলে পাকলামের দিল নরম হইবার ঔষধও তো কইয়া দিছ। এক সাহাবি কইলা রসুল্লাহ আমার দিলটা বড় শক্ত, কইলা তুমি মানুষরে খাওয়াও আর তীব্রে বায়া করো। মানুষে যে মানুষরে বায়া করে আল্লাহর ওয়াস্তে বায়া করলে ই আল্লাহর ওয়াস্তে মহব্বতর কারণে তার দিল আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়। যার লাগি আল্লাহ বড় কোরআনে পাক আল্লাহ ফরমাইছেন কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুন আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুন আত-তুরাস আকলাল লাম্মা ওয়া তুহিব্বুন আল মাল হুব্বান জাম্মা। যে ভালো লোকে ওলা বায়া হয়েছে তার জাত থেকে আরো বেশি বায়া হয়ে গেছে। যখন জানি যে শয়তানি কাম করতে হইলে শয়তানে আপনারে উৎসাহ দেয়, আর বালা কাম করতে হইলে শয়তানে বাধা দেয়। লাগি লেখসই যে কেউ যদি সদকা করে 70টা শয়তানে আইয়া কোনোকে হাত ধরে, কোনোকে পা ধরে, কোনোকে দিলের উপরে প্রভাব বিস্তার করে, চকুর উপরে প্রত্যেকটা অঙ্গভুক্ত করবে। কিন্তু যে সময় আল্লাহ আসছে দিলায় শয়তানোর তা ফুরি যায়, কারণ এ তো আর লড়াই ফালল না। কারণ আল্লাহ কইছেন যে ইল্লাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা জাল মাল আমি নিবু লইয়া মানে আমার রাস্তাত কুরবান করবায়, আর এর বিনিময়ে আমি তোমরা বেহেশত দান করব। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই মানুষ একটা জিহাদের মাঝে সবসময় আছে। ও সুখ শান্তি, আমরা কি জাত সুখ শান্তি চাইতাম। এক দোয়া আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসুর দোয়া হিজবুল আজম শরীফ আছে, যে আমরা কইতাম যে আমরা আল্লাহ এমন দলি বানাইও না যে দলি হওয়ার কারণে আমরা তোমার অবাধ্য হয়েছে, আর এমন গরিব বানাইও না যে গরিব হওয়ার কারণে আমরা হায় হতাশ করি। কথা বুঝিনি? কারণ দোল সাবান মানুষের লাগে বড় কঠিন পরীক্ষা। মানুষের জানে চায় কতকাল চায় যে আল্লাহর হাবিবে ফরমাইলা আল্লাহ কানা আলী ইবনে আদম ওয়াদিয়াইন মিন যাহাবিন লাতামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এই মানুষের লাগে যদি দুইটা উপত্যকা ভর্তি করিয়া শোনা দেওয়া হয়, 3 নম্বরটা চাইব, আর তার ভেট পড়তে পারতো না মাটি ছাড়া কোনো জিনিসে ভেট পড়তে পারতো। ওরা বুঝেনি? মানুষের চাওয়ার কোনো শেষ নাই। এর কারণে আমরা একটা চাওয়া আছে, হলেও আমরা সবচেয়ে বড় চাওয়া হইল যে আমরা একদিন মৌত হইব আর আমরা বেহেশত যাইতাম। এর লাগি বেহেশত যাইতে হইলে কিতা কিতা করা লাগে তুকাইয়ে বার করতাম, তুকাইয়ে বার করিয়া আমরা এই বেহেশতি খাওয়া বকল করতাম। ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমরা লাগি জরুরি হইল এই মাসও আমরা যে বেশি করে বালা খাব করতাম শুকরাল্লি মাওলা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ শুকরিয়া হিসাবে, যেহেতু আলামা আউলানা মিন হাজি নিয়মিল আজিমা নিয়মাতিল আজিমা, আল্লাহ অত বড় নিয়ামত আমরা দিছ। এর লাগি বেশি করে আমরা এই মাসও নেকাম করতাম যে এটা সারা দুনিয়ার মুসলমানে করিয়াইছেন। আমরা আল্লাহ তৌফিক দিতা শুভ আমিন। তো সবাই আমরা হবের লাগি বৌতর ইয়াদ যে বেশি করে করবার লাগি হাদিস শরীফ আইছে। বৌতর ইয়াদ কিতা লাগি যে মানুষের বৌতর ইয়াদ দিল আইলে মানুষের দুনিয়ার লালসটা কমে। লালস শুধু দৌল দৌলতর লালসর লাভ লালস রায়। আমিও চেয়ারও বইছি, আবার মনে চাইব আমি ওর ওয়াজ করি, আর আমার মনে চাইব না যদি আমি আস্থা ইন্টারন্যাশনাল হওয়াই দিতে পারতাম। আমি যদি মানুষে দেখছি ওইতে ওইতে গীতা করে এগিয়ে যে ভেট মরে না, এর মাঝে মানুষের শ্রদ্ধা লওয়া শুরু করিচ্ছে, খাতার দরিয়া শ্রদ্ধা করা আছে না? তো আমরা দেশ আসুন মানুষে আরও চায়
আরও চায়, সম্মান আরও চায়, বড় হইতো আরও চায়, বইলেও খালি নিজের ফখর বয়ান করে। এটা মানুষের মাঝে এটা অন্ধকার, এটা একটা অন্ধকার যে মানুষের ভিতরে যে কোনো কারণে যে অহংকার হওয়া, এটা মানুষের লাগি একটা অন্ধকার। কোনো একটা কথা আমি কইতাম চাইলাম, যেহেতু বড় খেয়াল করি হুন্ডা, যে ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, রসুলে বাগলা ফরমাইছেন ইল্লাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম। এর ও গুতা উকা করি দিলাম আবার ইয়ে একবারে ফিক্স করি দিলাম, কারণ ও হয়েছে ও এবার গুড়গুড়ি করবো আরো সমস্যা এখন এগুলো খাওয়া জমা হারাই খোয়ের লোক এটা দান ওইবার হয়ে একটা হাদিস আছে যে ইল্লাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কিনানা ওয়াস্তাফা মিন বনি কিনানা কুরেশ ওয়াস্তাফা মিন কুরেশ বনি হাশিম ওয়াস্তাফা মিন বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে ইসমাঈল আলাইহিস সালাম রে, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কিনানা রে, বনি কিনানা থেকে কুরেশ, কুরেশ থেকে আওয়ারে, কুরেশ থেকে বনি হাশিম রে, বনি হাশিম থেকে আবারে নির্বাচন করছে। এই হাদিসটা মুসলিম শরীফও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অধ্যায় হাদিসটা আছে। ও হাদিস আলিয়া সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যে লেখছেন যে আল্লাহ নবীর প্রত্যেকটা বিষয় হইল আপনার লাগি অনুসরণীয়, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার গৌরব বর্ণনা করলাম, আর আপনারা নিষেধ করছেন, আমরা করতাম না, তেখেনে করলা জবাব দিছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, তাহলে অত গৌরব, অত গৌরবের বংশ খাদ্দালও জন্ম দিছেন, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। আর আল্লাহ কইছেন ওয়াব্বা মিনি বাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবী সাল্লামে, কারণ আল্লাহ নবী সাল্লামের ব্যাপার হইল যে তাহলে আল্লাহ যত নিয়ামত দিছেন এগুলো বয়াল করা তার উপরে ফরজ আছিল হোক। ও আমরা যে রসুলে পাকলামরে ফরজ আছিল, আমরাও মিলাদুন নবী সাল্লামের আলোচনা করি, কিন্তু আমরা হুঁশিয়ার থাকতে হইব। আমরা বইলে বাতিলে বিয়া বাড়িত গেলে ভাত শুরু হইলে তো আর এইগুলো তো কোনো আর কোনো খাম নাই, হোটেল বাদে খাইতা জি আর কোনো খাম নাই। যারা খাবর মানুষ, বুঝদার মানুষ, এরা খাজে খাবে ব্যস্ত। আর বইয়াও এখন ইদিন এক বিয়াত একজনে আরেকজনে কইতরা যে আপনি তো বিয়া যদি একটু সময় দিতে আপনারে, আমি তো কিছু লিডার হলা দিয়ে আপনারা দেখাইলাম কথা বুঝছি তাই মনে করতে আছে লিডার এখন দেখাইলেও তাই বড় হয়েছি না, যে তার লগে ও লিডারের খাতির। আচ্ছা বাংলাদেশের সারা লিডারের লগে খাতির দেখা যায়, তুমি যদি সুর হতে তুমি সুর হওয়া চালি না, আর তুমি যদি বালা মানুষ হো সারা মাসে ভাত তোর দিই এটাই বালা মানুষ, বালা মানুষ এখন দিস আছে না নি, এখন মানুষ যাইরা। আর এটা হইল বনি ইসরাইল, তো এক বেটির খুঁড়ো এক বাচ্চা, তো ভাই দেখছেন যে খুব সুন্দর মানুষ, সুন্দর গুড়ার মাঝে আমির মানুষ দেখিয়া ভাই কইরা যে আল্লাহ আবার ফুয়ারওয়ালা বানাইও তাইনি। ফুয়া কইরা আল্লাহ, ফুয়ার জবাল খুলি গেছে, ফুয়া কইরা যে আল্লাহ আবার ইলা বানাইও না। আর এক বেটিরে বাড়ি বাড়ি লইয়া যাইতে ভাই দেখিয়া হইলা আল্লাহ আবার ফুয়ার ইলা বানাইও না। আর ফুয়ার জবাল খুলি গেছে, ফুয়া কই যে আল্লাহ আবার ওলা বানাইও। এসে এটার ব্যাখ্যাও বাচ্চায় দিলা যে এই বেটা যে এত বড় আমির, এ বহুত বড় জালিম একটা বাদ মানুষ। আর এই বেটি এখন ইসফাত বেটিরে দহবত লাগাইয়া বাড়ি বাড়ি লইয়া যাইছা। একটা মানুষে যদি অন্যায় করিয়া একজন মানুষে
জলিলও করি তে হে আল্লাহর কাছে জলিল নাই। আর একজন মানুষের যদি এবেলে সুরা সুটাবি করিয়া যদি সবালি হয়ে যায় সে প্রকৃত সবালি নাই, হে তোরা সময় লাগি সবাল পাইছে এর বাদেও অচিরেও হে কুতিয়া দাবিরুল কৌমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনসাফর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলগ্নতাকে ইনসাফর একটা নজির রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন যে তাই দুধপান করার সময় বা আলিমা সাদিয়ার দুধপান করছেন একটা বিস্তার থেকে দুধপান করছেন তার দুধবাই লাগে একটা রাখতা। ইদো এক ঘটনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিবাত জৈন আর সারা দুনিয়া ইনসাফে ভরে গেছে। একবার করে এক জলক আল্লাহ দেখাই দিছেন যে সারা দুনিয়ার ওর আছে কসিদায় মুর্দার মাঝে মিলাদুল নবী হইয়া একটা অধ্যায় আছে, সারা ঘটনা সংক্ষেপে সংক্ষেপে আছে। আবাল আবুলিদু অদ্দিবে উনসুরি ইয়াতি বাবু তদাউল মিনহু অবুখতাবি ইয়াউমুন তাফাররাসা ফিল ফুরুসু আল্লাহ قد أنذروا بحلول البؤس والنقم وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتهب। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হলে তারা কিতাব পড়ে তারার কাছে আসমানি কিতাব আসিন এর লাগে ওলা সিদ্ধ ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবলা, এর লাগি তারার জিদও মুসলমানের উপরে বেশি। ওলা তাজিদাল্লাহু আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা। আজকে মুসলমান হল ইহুদি হলর বহু জওয়ালত থাকি ফিলিস্তিনের মুসলমান হল ইহুদি হলর আপনার জুলুমের শিকার। আমরা দোয়া করা উচিত যে এরা তো বহু তাক থাকি এরা বেড়ো ফিট লাগায়, এখন এরা প্রতিরোধ শুরু করছে। আমরা বাহ্যিকভাবে চাইলে দেখি যে এরার ইমদাদ করলে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই, হাসানাই দিয়ে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তো আমরারও আসন যে আপনার কোনো সরকার যদি ঠিকিয়া থাকতে চাইতে তারি গিয়া যদি কাফিরগুলোর কাছে বুঝাইতে পারো যে আমি মুসলমানরে হারছি মিসমার করিয়া দৌড়বর খাম শেষ করিয়া ও তারা গোল্ড মেডেল দিয়া তারা বিদায় করবো, হাসানাই নি এই বহুত বড় কবি সকল এরা রাত দিন চেষ্টা করে যে ইসলামী তহজিব তমদ্দুনে ধ্বংস করবার লাগে। এর লাগে আমরাও এরা টুপ দিছে এটার মাঝে মুখ দেওয়া ঠিক নাই। আমরা হুঁশিয়ার থাকতে হইব যে এই রবিউল আউয়াল বরকতময় মাসও আমরা মেয়ে ছেলে যারা আসেন এরারে দিনী তালিম খালি দিতাম না, দিনী তহজিব তমদ্দুন। ইকবালে কইসলা যে তোমরা কিতাব খালি হইও না কিতাবিও, সেটাই বলি গেছি। অর্থাৎ খালি কিতাব পড়লে আল্লাহ হইও না, কিতাবরে তোমরা মাঝে আলিয়া হারাও। কথাটা বুঝছেন নি যে আপনার বহুত ইলিম এটা সার্থকতা হইব যে বহুত ইলিম বা খুব ইলিম যদি তাকে আর ইকার যদি আমরা আমলের মাঝে আনতাম পারি জি আপনারে আল্লাহ এই বাসক আল্লাহ আপনারে তার হাবিবর খাতিরে আমরা চেষ্টাত লাগতাম আল্লাহ হর কিসিম নেক আমলের তৌফিক দিত, আমরা খরাত লাগিয়ে দিতাম সব আমি। যেমন নমাজের মাঝে গাফলত আছে, আমরা নমাজের গাফলত দূর করিয়া নমাজ পড়াত লাগিয়ে দিতাম। আমরা নমাজও বড় গাফলত, এমনকি যে নমাজের অনেক ব্যাপার আছে যেটা নমাজ ওই তোলায় এটা মশলা, কিন্তু ওটাও দেখা যায় যে সচরাচর আপনার ভুল হয়। কারণটা কিতা আমরা আস্থা দুনিয়ার অবর থাকি লইয়া খবর তোর খবর জানি, আর এখন তো আর আস্থা দিলও সারা দুনিয়ার খবর মানুষ দেখে, কিন্তু আপনার জরুরি জিনিস হজগ আছে তলবিয়াটা জবানি নাই। কতটা বুঝছেন নি আমরা এদিকে খেয়াল করতে হইব আমরা সবে। আর আমি মনে করি আজকে যে সিন্নির ইন্তজাম করা হয়েছে আমার রামগিরা জি দাদা বেশি এটা লাগে ইয়ে করছিল রামগিরা
আচ্ছা যাই হোক, রেজাউলের আকর্ষণ বেশি চেষ্টা, রেজাউলের একটা চেষ্টা আছে। এটা যদি চেষ্টা করা লাগে কোনো ইন্তজাম করতে হইলে, এই যে ব্যবস্থা করছো খাইলে যদি কইতে পারে যে তুই সিদ্ধিয়াটা করিয়া খাওয়াইলে এত কিন্তু হইল, তো আমরা সংক্ষেপ জবাব হইল যে রসুলে পাকর শুক্রিয়া হিসাবে আমরা সমস্ত ভারতর উলামায়ে কেরামর মাথার তাজ, যার নাম হইল মসনদুল হিন্দ, অলিউল্লাহ দেহলভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার আব্বার একটা মকবুল আমল, আর যে মকবুল আমলটা আল্লাহ নবী কবুল করছে, এটার একটা ঘটনা লেখছেন যে তাই প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে একটা সিদ্ধি করতা, আর এক বছর অভাবের কারণে সালাম বাজি করিয়া তাই এগুলা বন্টন করিয়া দিছেন, আর খাবে রসুলে পাক ইসলামের দেখছেন, দেখিয়া দেখছেন যে তাই সামনে এই সালাগুলা রাখছেন, আর বড় খুশি হইরা। আমরা আশা করব যে আজকে যে সিদ্ধির ইন্তজাম করা হয়েছে এটা বড় মকবুল। আমরা দোয়া করব যে আমরা নিয়তর আরও খুলুসিয়ত আল্লাহ দিতা, ঠিক অনুরূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এগুলো কবুল করতা, আল্লাহ কবুল করতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইতা। আমি আর বেশি লাম্বা করিয়া না, কিন্তু লাম্বা করতাম আর না করতাম মানুষ আসলা সামান্য আইয়া বইছিল বাক্কা বইলে আমরা যে পরিবর্তন আপনার মাঝে আল্লাহ কইলিল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আপনার মাঝে নিজের থেকে একটা পরিবর্তন আনা চেষ্টা করা, এই চেষ্টাতে আমরা লাগতাম হইব। আমরা মাদ্রাসার ছাত্র যারা আসেন, বহুত আলিমুল হল ছাত্রগুলো আছেন, আমরা বলো করতাম যে আমরা আরে মানুষে ফলো করে, আমরা ইদিনলা দেখি যে এক বাসার সামনে আর মেলুকল আসেন, বাদশার ছাত্র কয়জন, এটা আমরা ছাত্র চিল্লা চিল্লি করতা। আমার বড় তাজ্জুব লাগলো যে এরা বাদশার থুড়ে কিতা শিখলো, যে একটা বাসার যখন মেয়ে ছেলে আসে নিল তারা চিল্লা চিল্লি করেন, এও আদবটা শিখলো না যে মানুষের অসুবিধা হয়, এই জিনিসটা যে বুঝে না এ কোনো মানুষও নাই। মানুষের অসুবিধা এখানে, এর কারণে আমরা অত কষ্টর মাঝে কিতা লাগি, যারা আমরা নেতৃত্ব দেয় আমরা সুবিধা অসুবিধা বুঝার আস্থা গাঁর মানুষ দেখা যায় ফানির মাঝে ডুবি গেছে কি, একজনে ওদের মাঝে বান্ধে দিয়া ফটমল হচ্ছে আছে লেফটিনে কাল ফতর খাতাত বানাই তুই রাখছে। এটা তো মুসলমানের আখলাক নাই, এক মুমিনের আখলাক হইল নিজের সুবিধা কর্তা, সুবিধার লগে অন্যর সুবিধাটার দিকে খেয়াল রাখতাম। ও আই ইউহিব্বা কিতাবুল ইমানের মাঝে ইমা বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইমানের মাঝে আসছেন, ও আই ইউহিব্বা লি আখিকা বা ইউহিব্বু লি নফসিকা, তোমার লাগি যে জিনিসে পছন্দ করো তোমার বাই লাগিও জিনিস পছন্দ। কথা বুঝছেন যে মানুষে কেউ আছে এটি মিসকিনের খেদমত করে, কিতালে করে বলে আমার বাচ্চা হইতো যে আমি কিতা করলাম বলে, আর ধরো বাচ্চা এটিম হয়ে গেছে, চিন্তা করে যে আমার বাচ্চাটা ইলে এটিম হইলে আমি খবর থেকে হয়তো ফরিয়াদ করলাম বলে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় আলা ওয়া কাফিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা আতাইন, কোন এতিমর জিম্মাদার হল এরা আমি বেশ তো খাদ্দার থাকবো, ও দুই আঙ্গুল দেখাইয়া কই যে দুই আঙ্গুল দিলা এক আঙ্গুলের খাদ্দাত আর এক আঙ্গুল। এর কারণে আমরা থাকি যারা দুর্বল এরারে আমরা দুর্বল রে আমরা কিতা করতাম, আমরা বীর বসিদে তোবার বাদে জরুরি যে উপদেশ দিতা এর মাঝে একটা হইল যে ছোটরে মহব্বত করিও আর বড়রে তাজিম করিও। আবার এখন কইতা যে মানুষ বিভিন্ন কারণে ছুটো হইতে পারে, কথা বুঝছেন। এই অভ্যাস আমরা খালি হুদ্দেও থাকতাম, আমরা গড়িয়া তুলতাম, এটা আমরা অভ্যাসে পরিণত হইত। এই বরকতময় মাসল তোফাইলে আল্লাহ আপনারে এই বরকত দান করতাম সব হোক আমি আর লম্বা করতাম নাই, আরও কিছু ওলামায়ে কেরাম বয়ান করবা।
এখন মানুষের একটা বয়স আছে যেগুলো সমাজের মাঝে একটা পরিবর্তন আয় জোয়ান মানুষের মাধ্যমে। আর বুড়া মানুষ যদি ইলা আল্লাহ তাহলে মকবুলিয়ত দিতে তাইলে কালে জয়ী হইয়া বুড়ো হইতে হইতেও তার নাকি পরিবর্তন আয়। কিন্তু এই জোয়ান যারা, এই জোয়ান হল যারা আসেন, আমরা যে মনে করা উচিত যে আমরা সামান্য দিনগুলো লাগি জোয়ান আছি, এর বাদে বুড়ো হয়ে যাব। সামান্য দিনগুলো লাগি আমরা বেচেলার আছি, কিছুদিন বাদে আমরা ছেলে মেয়ের মা বাপ হইব। আপনার মাঝে এখন থাকি একটা পরিবর্তন হওয়া দরকার, যে আমরা যেটা মনে হয় এটা আমরা খরাত লাগতাম না। দেখা যায় যে এক নাচ গানের মহফিল করলে দেখা যায় যে এমনকি ইন্দুর একটা হিন্দু মানুষের পূজা হয়, যদি মুসলমানের জোয়ারটাও বড় একেবারে জোয়ার বাটা তো বাংলাদেশে বেশি হয়, ওটাও হয়। এখন ও কিতাব অভিজ্ঞ হলো এক পূজার মঞ্চ বাদে কিন্তু ওই ব্যাপারও লেখছে না যে মুসলমান হয়ে গেছেন হিন্দু মানুষের লোক নাচিতা করি। তো নাচতে নাচতে তারার মানুষ তো জানোয়ার বরিয়ালে আর কোথা তাকে দি ফসু আর মাঝে বেশও তাকে দি কিতা করছেন তারার মহিলাগুলোর ইজ্জতর খালি হয়েছে কর তারা। ও তো লাগছে বাইরে এখন অগুন দিয়া গাঁও থাকি লাঠি ছুটা লইয়া গেছো, ইয়া বাইর হয়েছে মাঝে কয়েকগুলো দৌড়ছে, দৌড়ে যদি তারার মানুষ হইতে ছুটাইব তারা আসা যায়নি। কিন্তু আন্দাজ হরুকা যে ইন্দুর পূজাত গেছে গিয়া তার ভেট পড়ছে না, গিয়া পূজারও তা খাবো লাগিয়েছে। কথা বুঝলি, আমি জোয়াল হলরে কই আর আপনারে ভাইলে কইলে হু দেখো বাতার কিন্তু এমন ভালো হইব। ওটা সবাসতী থেকে আমরা ফিরিয়া থাকার অভ্যাস করা উচিত। আমরাও তো ছোটো থাকতে হলে বড়ো হয়েছি, আর বাদশাহ ফোড়ায় বহুত জিনিস থাকি বাদশার উচিলায় আল্লাহ বহুত রাখছে। এর লাগি আপনার খাসভাবে আমি কইরাম যে আমরা যে ভবিষ্যৎ গড়িবা লাগি আমরা যাই, লন্ডন যাই, আমেরিকাত যাই, বিভিন্ন দেশে যাই, কিতাব বলে এখন গড় বানাইব রইবা লাগি, বই গুতরে ফড়াইব, বিয়া দিব, বাবা ফালিব আছে নাইনি সকল ব্যবস্থা করলা করিয়া যদি আপনার আখলাক নষ্ট হয়ে যায় তো সারা নষ্ট হয়ে গেল কি আর কোনো শান্তি। একেবারে বড় বড় ধনী মানুষের বিরাট বিরাট বিল্ডিং, দুনিয়ার বিনোদনের কোনো কমতি নাই। যদি একাধগো মানুষে কইতে পারে শান্তিতে আছে, হয়তো বা তার বউয়ে তার মোটেও কথা উঠে না। কথা বুঝলি, সরুতাই গেল কিবা এমন নষ্ট হয়েছে যে এটা, কারণ এখানে জানোয়ার যদি হয় তার হলুতা যদি যেভাবে বলে কয় চক্কর দিয়ে ফুড়িয়ে গিয়ে চক্কর দিয়ে যেভাবে বলে কয় ওই খারাপ লাগবো না লাগতো না লাগবো। বুঝলি, এটা যে আমরা খেয়াল করা উচিত যে আপনার আখলাকে আমরা দরিয়ে রাখতে হইব। এর কারণে যে খালি আলিমগুলোর রূপে দিলে আর এক অভ্যাস হইল না, ওয়াজ করতে সবচেয়ে সোজা কিনা। আপনি যদি মনে করেন যে সারা মানুষ নষ্ট হয়ে গেছে আর আমি বালা, খুব ওয়াজ করতে পারবা। কথা বুঝলি, সারা মানুষ নষ্ট হয়ে গেছে আমি বালা, যে একটাও রিগুর মাঝে আমরাও শরিক আছি। আপনার ব্যর্থতা আমরা খাদ্যা উচিত যে আল্লাহ আমরা বড় ব্যর্থ। আপনার বুজুর্গ হল দেখা যায় হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো এক জায়গাত হো জীবনে একবার আইসলা, আইজর যত তাসির রয়েছে না নি সেদিন রয়েছে যে আমরা এরা নিজে এমনভাবে পরিশুদ্ধ হয়েছিলা। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আইয়া এগুলো হাবাইছিলা নি এখানে ময়দান করিয়া তোয়া এখানে খালি আল্লাহ বিল্লাহ ওর এখানে তো হজরত সাহেব কবিলা তার কবিতার মাঝে লেখছই বুত পরস্তি জিস জমি কি শৈবায়ে আলে জমি तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। যে জমির বুত পরস্তির অন্ধকারে বা নিমজ্জিত আছিল ও জমিন আল্লাহর দিনের আলো দিয়ে আলোকিত হচ্ছে। এর লাগি যেন লাভ ধরে কোনো দুনিয়াদার মানুষের ঝামেলা দেখা যায় বেশি। এখন দরগাত খেতে হয়েছে
বলে শাহজালাল সাহেবের দরকারে বাঘ বাটোয়ারা করিয়া দেখা যায় বাটিতে বাটিতে এখানে ভাত মানুষ খাস্তাতে খাস্তা মানুষ হেও এক বাঘ ভাই কথা বুঝলি হে লাগছে এখন বেসাত বেশিয়া খাওয়া এক জিনিস বাবা গেছিলাম নবীগঞ্জ থেকে তেল বানাইয়া দিয়া বেসের কইছে সাবে বানাইয়া দিছে মানুষের লালি সরষের করলে গিয়াসুদ্দিন সাহেব আসলা বর্দেশ্বর খারি গিয়াসুদ্দিন সাহেব বাবাটা কিয়া কইলা রে বউ গিয়াসুদ্দিন ইটা বলে তো বেশি লাভ হলে এখন দেখি ঠিলোর ভিতরে হারাই বেচা ধরছে আল্লাহ এবার তৌফিক দিত রবিউল আউয়াল মাস আল্লাহ নবী ইসলামর মাস আর ওলামায়ে কেরামে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করবা আমি আর দিকে গেলাম না তো আপনার দোয়া চাইলাম যদি আল্লাহ হুকুম থাকে সে খুব দেরি না করিয়েও একবার থাকি আইতাম সাইয়ার হরমাই শরীফের জিয়ারত করিয়া আপনারা দোয়া চাইলাম আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ বড় দুর্দিন রে বাবা ওলা আপনার সাহায্য করিয়া আল্লাহ তোমার গোলামীর মাঝে দাখিল করো ইয়া আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা হলো তুমি নেকার দিনদার বানাইয়া দেও ইয়া আল্লাহ আপনার জাহিরি বাতিনি বিবার হল দূর করে দেও আল্লাহ আপনার মৌতের বাচ্চা কাচ্চা রুজির তালাশে বিদেশের নবীন গেছে আল্লাহ ইতারে বিপদাবদ থাকি বাঁচাইয়া শান্তিতে রাখো বলা আল্লাহ তাই দেশ মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন ভাই বিরাজন সাহায্য করা আল্লাহ আপনার বাচ্চার গুন্তরে শান্তিতে রাখো রে বাবা বলা ইয়া আল্লাহ এই মাদ্রাসা হয়েছে থাকি লইয়া এখন পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন কবুল করবাও আল্লাহ তারারে তোমার পক্ষ থাকি তুমি যারা বড় ওলা বড় দান তুমি করো বলা তোমার হবিবর দরবার লাখো কোটি সালাত ও সালাম হাদিয়া পৌঁছাই দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওলা